বাঁকুড়া উত্তর 24 পরগনার পর এবার আমরা নজর রাখবো রায়গঞ্জের দিকে। রায়গঞ্জের খরমুজা ঘাট থেকে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি দিশা। দিশা, দেখো, আমরা বিভিন্ন জায়গার ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছিলাম এবং সব জায়গাতেই দেখা যাচ্ছে ভোর থেকে ঘাটগুলিতে প্রচুর ভিড়। রায়গঞ্জে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আমি রায়গঞ্জের খরমুজা ঘাটে এসে উপস্থিত হয়েছি, আর তার পাশাপাশি তুমি আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ আজ যেখানে পুরাণ মতে বলা হয়ে থাকে যে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ মাতৃপক্ষের সূচনা হতে চলেছে, আর ঠিক সেই ছবিটাই এখানে খরমুজা ঘাটেও কিন্তু দেখা যাচ্ছে। মূলত আজ মহালয়ার তিথিতে যে একটা রীতি রয়েছে যে তর্পণ করার যে প্রথা, সেই প্রথাটা কিন্তু যথেষ্ট পরিমাণে নিয়ম নিষ্ঠা মেনেই সম্পন্ন করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এখানে একাধিক পরিবারের লোকজন এসেছেন তাদের পরিবারের পিতৃপুরুষদের শান্তি কামনার জন্য। যেমনটা বলা হয়ে থাকে যে আজকের দিনে পিণ্ড দান করে এই তর্পণ করার প্রথা রয়েছে। আর পুরাণ মতে যেটা বলা হয়ে থাকে বা শাস্ত্র মতে যেটা বলা হয়ে থাকে যে আজকের দিনে সূর্য কন্যা রাশিতে অবস্থান করেন, আর সূর্য কন্যা রাশিতে অবস্থান করা মানে হচ্ছে প্রত্যেক পরিবারের যারা পূর্বপুরুষরা রয়েছেন তাদের আত্মার বাস তাদের পরিবারে বা বলতে পারো তাদের ঘরে হয়ে থাকে। তো যার জন্য যাতে তাদের পূর্বপুরুষরা যাতে শান্তি পান, সেই শান্তি লাভের জন্যই মূলত এই তর্পণের প্রথা। আর তার পাশাপাশি আরও যে বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে গিয়ে এই তর্পণের মাধ্যমেই মূলত পিতৃপুরুষের অবসান ঘটানো হয় এবং পরবর্তীতে মাতৃপক্ষের সূচনা করা হয়। আর তার পাশাপাশি দেখো, এই তর্পণের বিষয়টা কিন্তু আমরা একদিকে যেমন মহাভারতের ক্ষেত্রেও দেখেছি, রামায়ণের ক্ষেত্রেও কিন্তু উঠে এসেছে, সেখানেও এই প্রথা বা এই প্রচলন আমরা দেখে এসেছি। আরও যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আজ এই তর্পণ করে যখন পিতৃপুরুষের অবসান ঘটানো হবে তার পরবর্তীতে যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে গিয়ে দেবী দুর্গার চক্ষু দান করা। আর দেবী দুর্গার চক্ষু দান করা অর্থাৎ তার মানে হচ্ছে গিয়ে দেবীর তিনি যে ত্রিনয়নী, সেই ত্রিনয়নীর মধ্যে প্রথমে আজ তার ত্রিনয়ন দান করা হবে এবং তারপরে তার বাঁ চোখ এবং তার ডান চোখ, এই তিনটি চোখ একে একে মন্ত্রোচ্চারণের মাধ্যমে আজ আঁকা হয়ে থাকবে। আর এই চোখ আঁকার বিষয়টা সেটা কিন্তু সাধারণত পুরোহিত নিজেই সম্পন্ন করে থাকেন। আর সেই চোখ আঁকার পরেই দুর্গা মায়ের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, এমনটাই কিন্তু প্রথা রয়েছে। 108 বার বীজ মন্ত্র উচ্চারণ করে তারপরেই দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আর তার পাশাপাশি শুধু যে দেবী দুর্গারই প্রাণ প্রতিষ্ঠা করা হবে তেমনটা নয়, আমরা জানি যে তিনি তার সন্তান সন্ততি নিয়েই মূলত মর্তে অবতরণ করে। তো সেই হিসেবে দেবী লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, এমনকি তাদের যারা বাহনরা রয়েছেন তাদের মধ্যেও প্রাণ প্রতিষ্ঠা হয়ে থাকে, এমনটাই প্রথা হিসেবে চলে রয়েছে। দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আমরা তাও এর মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ আমরা জানি যে এবারের যে দুর্গাপূজা তেমন কিন্তু আমরা যদি বলি স্মুথলি যাচ্ছে তেমনটা কিন্তু নয়। আমরা এই দুর্গাপূজাকে ঘিরে বা উৎসব যে উচ্চারণটা বারবার করা হচ্ছে সেই উৎসবের ক্ষেত্রে আমরা কিন্তু যথেষ্ট জটিলতার সম্মুখীন হয়েছি, তুমি নিজেও জানো। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, দেখে নি তারা এবারের এই উৎসবটাকে আসলে কিভাবে দেখছে। দিদি, শুভ মহালয়া ট্রাইব টিভির পক্ষ থেকে আপনাকে। আজ যেহেতু আমরা জানি যে মহালয়ার দিনে পিতৃপুরুষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষকে আহ্বান জানানো হয়, তো সেই ক্ষেত্রে যে বিষয়টা এবার আমরা চোখে পড়েছে আমাদের সেটা হচ্ছে গিয়ে এই যে এবারের উৎসবটা কিন্তু যথেষ্ট জটিলতার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। তো মূলত এবারের দুর্গাপূজাটাকে আপনি কিভাবে? পুজো তো করতেই হয় নিয়ম মাফিক আর কি, কিন্তু মনের মধ্যে সেই জিনিসটা আছেই আর কি, সেটাকে নিয়েই এগিয়ে যেতে হবে আর কি। বেশ, দেখো, আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করে নেব এখানে। দিদি, আপনার কাছ থেকে জানতে চাইবো, এবার আপনাকে ট্রাইব টিভির পক্ষ থেকে শুভ মহালয়া সবার আগে। এবারের যে দুর্গাপূজা বা এবারের যে উৎসবটা আমরা কিন্তু জানি যথেষ্ট জটিলতার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। তো মূলত এবারের দুর্গাপূজাটাকে আপনি কিভাবে দেখছেন?
এবারে দুর্গাপূজাটাকে মানে যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেটা আশা করছি, আর যাতে তিলোত্তমার বিচার পায় সেটার আশায় আছি। আমিও তো একজন মেয়ে, আমার ঘরেও মেয়ে আছে, সেই আশায় আসছি যাতে তিলোত্তমার বিচারটা পায়। আমরা নারীর মানে কি বলবো, নারীর মর্যাদা যাতে আরও বাড়ে সমাজের চোখে, সেই আশায় আছি। একদমই। তবে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু শুনছিলাম যে প্রথমে বলা হচ্ছিল যে এই উৎসব হবে না, এই উৎসবে মানুষ অংশগ্রহণ করবেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে মানুষ কিন্তু মানুষের মতো ঠিকই উৎসবে মেতে উঠেছেন। হ্যাঁ, উৎসবের মধ্যে বিক্ষোভের সুর রয়েছে এবং থাকবেও, আমরা জানি। তো এই বিষয়টাকে আপনি কতটুকু মানেন? দেখুন, উৎসব তো হবেই, ঠিক আছে, বাঙালি শ্রেষ্ঠ উৎসব, সবাই মানে উৎসবটাকে পালন করবে সবার মতো করে, কিন্তু মনের এক্ষুনি সেই তিলোত্তমার ব্যাপারটা থেকেই যাচ্ছে। আশা রাখছি সেটার জন্য সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার যেন পাই আমরা। তবে অনন্যা, তুমি বিষয়টা শুনতে পাচ্ছ যে এই যে উৎসব নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, সেই হিসেবে যেটা বলা হয়ে থাকছে যে সকলে কিন্তু উৎসবটাকে মান্যতা দিতে রাজি। সকলে কিন্তু যেভাবে বলা হচ্ছে যে উৎসবে তারা মেতে উঠবেন না বা এই উৎসব হবে না, তেমনটা কিন্তু নয়। তারা সকলেই বলছেন যে, আমরা যে একটু আগে দিদির সঙ্গে কথা বললাম, তিনিও কিন্তু বলছেন যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেখানে তারা অংশগ্রহণ করবেন না, এটা কোথাও না কোথাও একটা পসিবল নয়। এখানে আমার সঙ্গে একজন বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, আমরা তার সঙ্গেও একবার কথা বলার চেষ্টা করব। তোমাকে ট্রাইব টিভির পক্ষ থেকে শুভ মহালয়া। শুভ মহালয়া। কি নাম তোমার? সূর্যায়নী ব্যানার্জি। এবার পুজোয় মজা করবে? হ্যাঁ। দিদি, আপনার কাছ থেকে জানতে চাইবো, এবারের যে দুর্গাপূজা বা এবারের যে উৎসব, এই উৎসবের বিষয়টা যথেষ্ট জটিলতার মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে চলেছে। তো মূলত এবারের এই পুজোটাকে ঘিরে যেভাবে বলা হচ্ছিল যে আমরা উৎসবে নামবো না বা এই উৎসব আমাদের নয়, এ ধরনের বহু স্লোগানও উঠেছে, এবং তার পাশাপাশি আমরা দেখছি যে এখন সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু সেই উৎসবের সঙ্গে তালে তাল মিলিয়ে এগিয়ে চলেছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে? যেরকম মানুষ সবসময় প্রত্যেক বছর যেভাবে উৎসব মানে করে চলছে, এখনও সেভাবেই চলছে। সেটা তো মানে একটা দুঃখের বিষয় যে এরকম ঘটনা ঘটে গেছে। এখন তো মানুষ এই আনন্দতে মেতে গেছে, এখন নেক্সটে কী হবে সেটা তো আমি বলতে পারছি না, সেটা তো আমার জানার বিষয় না। হ্যাঁ, সেটা আমরা চাই যে একটা সুবিচার হোক বা একটা কোনো হোক, এটা আমরা কামনা করছি। এটা আমাদের সত্যি দুঃখের বিষয়, কিন্তু মানুষ তো সেটা মানছে না। এই আনন্দতে সবাই মেতে গেছে এবং সবাই আনন্দ উৎসব পালন করছে, যতই কষ্ট হোক, যতই ঝড় বৃষ্টি হোক। তো এইভাবে মানুষ আগিয়ে যাচ্ছে। এই যে এত লোক আমরা দেখতে এসেছি, যে ব্যাপারটা কি, আমরা কোনোদিন আসিনি, এই আজকে এসেছি, এসে দেখছি যে এত ভিড়, এত লোক। তো সেই জিনিসটা মানুষ ভুলে গেছে হয়তো, বা মনে আছে হয়তো, সেটা প্রকাশ করছে না। এরকম ব্যাপার হতে পারে যে না, আগে উৎসবটা পালন করিনি, এইটা তো আর বারবারে আসবে না, এটাই হতে পারে। এটাই আমার, আর কিছু নেই। তবে অনন্যা, তুমি শুনলে এবারের মানুষ যেভাবে বলছেন এবারের এই দুর্গোৎসবটাকে নিয়ে, যে তারা কিন্তু আসলেই অংশগ্রহণ করবেন, তবে কোথাও না কোথাও সেই যে বিষাদের ছায়া, সেই বিষাদের ছায়াটা কিন্তু তাদের মনের মধ্যে রয়েছে। এবং তিলোত্তমার বিচার, এই বিষয়টা কিন্তু কারো মাথার থেকে বেরোচ্ছে না। সকলে এখনও আশায় বসে রয়েছেন যে তিলোত্তমা যাতে অতি সত্বর বিচার পায়। আর তার সঙ্গে সঙ্গে অনন্যা, তুমি জেনে থাকবে, আর দর্শকদের উদ্দেশ্যেও আরও একবার জানিয়ে রাখবো যে দুর্গাপূজা ঠিক হওয়ার, শেষ হওয়ার ঠিক প্রথম যে সোমবার, সেই প্রথম সোমবারেই কিন্তু তিলোত্তমার বিচার হওয়ার যে পরবর্তী শুনানি, সেই সম্ভাব্য শুনানির ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, অক্টোবরের 14 তারিখ। তো সেই হিসেবে এখন এক কথায় বলতে গেলে গোটা রাজ্য এবং গোটা দেশ কিন্তু সেদিকেই মুখিয়ে রয়েছে যে এই উৎসব কবে শেষ হবে এবং তিলোত্তমার যে পরবর্তী শুনানি রয়েছে সেদিকে মূলত কী ধরনের কথা উঠবে, কী ধরনের তথ্য উঠে আসবে এবং আদতেই কি তিলোত্তমা বিচার পাবে, সেই বিষয়টা নিয়ে মুখিয়ে রয়েছে গোটা দেশ। অনন্যা, একেবারে দিশা, দেখো, বিচারের দাবি নিয়েই মানুষজন কিন্তু উৎসবে সামিল হয়েছেন, সেই ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তোমার কাছে আরও একটা বিষয় জানতে চাইবো, আমরা যে বিষয়টা নিয়ে মূলত কথা বলছিলাম, যে এই যে তর্পণের বিষয়টা, এই মহালয়ার বিষয়টা, এটা আমরা যেমন রামায়ণে দেখেছি তেমন মহাভারতেও দেখেছি। আর আজ এই সেই পৌরাণিক যুগ পেরিয়ে আমরা আজ কলিযুগে দাঁড়িয়ে রয়েছি। সেই যুগে দাঁড়িয়েও মানুষ কিন্তু এই মহালয়ার দিনে তর্পণ করতে ঘাটে ভিড় জমাচ্ছেন। তারা ঠিক কোন আবেগ, কোন অনুভূতি থেকে এই তর্পণ করছেন, তাদের সাথে যদি একটু কথা বলো।
আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এ বিষয়ে। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনাকে শুভ মহালয়া সবার আগে। আমরা জানি যে পৌরাণিক যুগ থেকেই কিন্তু এই তর্পণের বিষয়টা হয়ে আসছে। এবার আমরা যতই আমরা আধুনিক যুগে চলে আসি না কেন, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে শান্তি কামনার জন্য সেই তর্পণটা কিন্তু আমরা ঠিক রীতিনীতি মেনেই করে থাকি। মূলত এই তর্পণের ক্ষেত্রে যে একটা আবেগ যেটা থাকে, সেই আবেগ বা সেই অনুভূতিটার বিষয়ে খানিকটা আপনাদের কাছে জানতে চাই। আমি ঠিক করে জানি না, কত কিছু আমি বলতে পারি। আমরা অন্য কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে তার সঙ্গে সঙ্গে দেখো আরেকটা যে বিষয় রয়েছে, এই যে তর্পণের বিষয়টা, একটা প্রশ্ন কিন্তু বারবার উত্থাপন হয়ে থাকে যে তর্পণটা মূলত শুধু কি পুরুষরাই করে থাকেন নাকি মহিলারাও করতে পারে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে কথাবার্তা হয়। আমরা দাদার কাছ থেকে জানতে চাইবো। দাদা, আপনাকে ট্রাইব টিভির পক্ষ থেকে শুভ মহালয়া। আমরা জানি যে আমরা যতই নতুন যুগে পদার্পণ করি না কেন, এই তর্পণ বিষয়টা কিন্তু আমাদের পৌরাণিক যুগ থেকেই চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা সমস্ত রীতিনীতি মেনেই কিন্তু এই তর্পণটা করে থাকি, মূলত আমাদের পিতৃপুরুষের শান্তি কামনার উদ্দেশ্যে। তো এই তর্পণ করার সময় মনের মধ্যে যে ভাবাবেগটা প্রকাশ পায়, সেই বিষয়টা যদি একটু আমাদের দর্শকদের সঙ্গে আপনি বলছি, ওই মানে পিতৃতর্পণ হচ্ছে এটা মানে এই মহালয়ার এই পুণ্যতিথিতে আমরা করে থাকি। এটা করার সময় মনের একটা কি আসে, ধরুন যে আমাদের যাকে আমরা স্বজনকে হারিয়েছি, পিতামহ সবাইকে আমরা স্মরণ করি এবং তাদেরকে মানে মনে তো নিশ্চয়ই একটা বেদনা থেকে থাকে, তাদেরকে আমরা অকালে হারিয়েছি। তাই আমরা চাই যে তাদের আত্মার শান্তি হোক এবং যারা আজকে এই মহৎ দিনে তর্পণ করছে পিতৃতর্পণ, তাদের যেন সকলের আত্মার শান্তি পায় এবং তাদের পিতামহ সকলের তারা পূর্বপুরুষ, তাদের উদ্দেশ্যেই শান্তির বার্তা দিতে চাই। তো ধন্যবাদ। তবে আরেকটা বিষয় রয়েছে, একটা প্রশ্ন কিন্তু বারবার উঠে আসে, সেটা হচ্ছে এই তর্পণ বিষয়টা শুধু কি পুরুষরাই করেন নাকি মহিলারাও? মহিলারা খুব একটা তো আমরা করতে দেখিনি, কারণ আমি ছেলেরা বিশেষত করে, যেহেতু এটা মানে পিতৃপক্ষের সূচনা। তো পিতৃদেশে জলদান এবং মাতৃপক্ষেরও জলদান হয়, মন্ত্রের সময় আমরা মাতৃপক্ষের জলদান দিয়ে থাকি, কিন্তু মহিলাদেরকে এটা করতে দেখি না, আমি তো দেখিনি। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তবে আরেকটা বিষয় অনন্যা, এই যে এখানে যে খরমুজা ঘাটে যে এই তর্পণের প্রক্রিয়া চলছে, তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় তোমাকে বলে রাখি, এখানে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে নিরাপত্তার খাতিরে। আর তার পাশাপাশি মাইকিং যোগে সকলকে কিন্তু অবগত করিয়ে দেওয়া হচ্ছে যে তারা কখন কি করবেন কি না করবেন। তোমাকে একবার দেখাবো যে এই দিকটায় গাড়ি সেখানে রাখা রয়েছে এবং অন্যান্য দিকে কিন্তু এখানে পুলিশ আধিকারিকদেরকেও জায়গায় জায়গায় মোতায়েন করা রয়েছে নিরাপত্তার খাতিরে। আর তার পাশাপাশি যেমনটা বলা হচ্ছে যে এইবারের যে উৎসব, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা একেবারেই দিশা, অনেক ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি আপনাদের কাছে মূলত তুলে ধরলাম রায়গঞ্জের খরমুজা ঘাটের ছবি, সেখানেও মানুষজনের ভিড় সকাল থেকেই। শুভ মহালয়ার পুণ্যতিথিতে পুণ্য লগ্নে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে যখন দেবী পক্ষের সূচনা হচ্ছে, ঠিক সেই সন্ধিক্ষণে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল দান করছেন মানুষজন, সেই কারণেই ভিড়। অন্যদিকে আমরা শুনতে পেলাম যে আরজিকর কাণ্ডের বিচারের দাবি নিয়েই কিন্তু উৎসবে সামিল হয়েছেন মানুষজন এবং ঘাটগুলিতে প্রচুর ভিড় থাকার কারণে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে মানুষের সুবিধার্থে। আপনাদের গরুড় পুরাণে বর্ণিত একটি কাহিনী শোনাই এই মহালয়াকে কেন্দ্র করে। রাম, সীতা এবং লক্ষ্মণ যখন রাজস্থান রাজ্যের পুষ্কর পরিদর্শন করেছিলেন, তারা সেই পবিত্র শহরে বিদেহী পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধা অনুষ্ঠান করেছিলেন। সীতা ও রাম অত্যন্ত পরিশ্রমের সঙ্গে আমন্ত্রিত তপস্বীদের খাবার পরিবেশন করেন এবং তারপরেই হঠাৎ সীতা দৌড়ে গাছের আড়ালে লুকিয়ে যান। রাম পরে সীতাকে জিজ্ঞাসা করেন যে তিনি কেন এমন করলেন। তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি তার শ্বশুর এবং তার বাবা এবং দাদাকে পিণ্ড প্রসাদ গ্রহণ করতে অন্য পৃথিবী থেকে নেমে আসতে দেখেছেন। যেহেতু তারা রাজকীয় পোশাক পরতেন, তাই তিনি তার নোংরা ছালের পোশাকে বিব্রত বোধ করেন এবং সরে যান। রাম এই অলৌকিক ঘটনা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন যে সীতা 3 প্রজন্মকে দেখেছিলেন। রাবণ যখন সীতাকে রামের কাছে ফিরিয়ে দিতে অস্বীকার করেন, তখন যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।
যেহেতু দক্ষিণায়নের সময় শ্রাদ্ধের প্রথম দিন ছিল, তাই রাম তার পিতৃপুরুষের উদ্দেশ্যে পূজা করছিলেন। তিনি পূর্ণিমা পার্বণ শ্রাদ্ধ অনুষ্ঠান করছিলেন। তারপর রাম রাবণের প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। অমাবস্যার আগের দিন লক্ষ্মণ ইন্দ্রজিৎকে হত্যা করেছিলেন। ক্ষিপ্ত রাবণ শ্রাদ্ধের শেষ দিন অমাবস্যায় ফের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাম পুরো 16 দিন পিতৃপক্ষের জন্য তার পূর্বপুরুষদের পূজা করার সময় পেয়েছিলেন। পিতৃপক্ষের 9ম দিনে রাম তার পিতৃপুরুষ ও দুর্গার আশীর্বাদে রাবণকে বধ করেন। রাজত্ব লাভের পর সীতার ইচ্ছা অনুসারে রাম এবং সীতা প্রয়াগ, কাশী এবং গয়ায় যাত্রা করেছিলেন। গয়াতে রাম প্রেতশিলায় পিণ্ডদান করেছিলেন।